মাদ্রাসা সার্ভিস কমিশনের আসন্ন আগামীকালকে যে টেট পরীক্ষাটি অনুষ্ঠিত হতে চলেছে, সেই পরীক্ষা এবং আসন্ন যে নবম দশম এবং একাদশ দ্বাদশের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে চলেছে, সেই পরীক্ষারও বলা চলে একটি গাইডলাইন দেওয়া হয়েছে। এখানে দেখুন লেখা রয়েছে 7th SLST টেট পরীক্ষার গাইডলাইন, কিন্তু মোর অর লেস নবম দশম এবং একাদশ দ্বাদশের যে পরীক্ষাটি হতে চলেছে তার গাইডলাইনও এইরকমই থাকবে। তাই আমি সকলকে গাইডলাইনটা কি বলেছে, যদিও আপনারা অনেকেই হয়তো গাইডলাইনটা জেনে নিয়েছেন, তবুও যাদের দেখা হয়নি তাদের জন্য এই ভিডিওটি করছি। তার কারণ এই ভিডিওতে আমি যে বিষয়গুলি বলবো সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আশা করব ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন। তো দেখুন, এখানে প্রথমে যে গাইডলাইনের কথা এখানে পয়েন্ট করে লেখা আছে 1 2 3 4 করে। প্রথম যে পয়েন্টটা বলা হয়েছে, গো থ্রু দ্য অ্যাডমিট কার্ড কেয়ারফুলি ইন কেস অফ এনি ডিসক্রিপেন্সি ইনফর্ম দ্য কমিশন ইমিডিয়েটলি। অর্থাৎ অ্যাডমিট কার্ড যেটা ওরা দেবে সেই অ্যাডমিট কার্ডটা ভালো করে দেখতে বলছে, সেখানে কোনো ভুল থাকছে কিনা। যদি ভুল থাকে তাহলে দেখুন এই উপরে দেওয়া নম্বর, টেলিফোন নম্বর বা ইমেল আইডিতে আপনারা কমিশনের সাথে যোগাযোগ করে সেই ভুলটা জানাতে পারেন। নো এক্সামিনি শ্যাল বি অ্যালাউড টু এন্টার দ্য এক্সামিনেশন সেন্টার উইদাউট দ্য অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ড ছাড়া কাউকে সেন্টারে অ্যালাউ করবে না, এটা অ্যাজ ইউজুয়াল। কেয়ারফুলি নোট দ্য এক্সামিনেশন সেন্টার ডেট অ্যান্ড টাইমিং অফ এক্সামিনেশন। অর্থাৎ এক্সামিনেশন সেন্টারের নাম, ডেট এবং টাইমিং এগুলো ভালো করে দেখে নিতে বলছে। রিপোর্ট টু দ্য এক্সামিনেশন সেন্টার অন আওয়ার বিফোর কমেন্সমেন্ট অফ এক্সামিনেশন। অর্থাৎ এক্সাম শুরু হওয়ার 1 ঘন্টা আগে সেন্টারে গিয়ে পৌঁছাতে এখানে বলা হচ্ছে। এক্সামিনেশন হল উইল বি ওপেন 30 মিনিটস বিফোর কমেন্সমেন্ট অফ এক্সামিনেশন। অর্থাৎ এক্সামিনেশন যে সেন্টার, সেই সেন্টারটার আর যে 30 মিনিট পরীক্ষা শুরুর আগে আপনাদেরকে প্রবেশ করতে দেওয়া হবে সেন্টারে। তারপরে এখানে খুব গুরুত্বপূর্ণ কথা 6 নম্বর পয়েন্টে লেখা রয়েছে, দেখুন, টেক দ্য অ্যালোটেড সিটস 15 মিনিটস বিফোর দ্য কমেন্সমেন্ট অফ এক্সামিনেশন। অর্থাৎ এক্সাম শুরু হওয়ার 15 মিনিট আগেই আপনাকে আপনার যে সিট সেই সিটে বসিয়ে দেওয়া হবে। ওএমআর সিটস উইল বি ডিস্ট্রিবিউট 10 মিনিটস বিফোর কমেন্সমেন্ট অফ এক্সামিনেশন। অর্থাৎ পরীক্ষা শুরুর 10 মিনিট আগে আপনাকে ওএমআর সিট দেওয়া হবে। কোশ্চেন বুকলেট উইল বি ডিস্ট্রিবিউটেড 5 মিনিটস বিফোর কমেন্সমেন্ট অফ এক্সামিনেশন। অর্থাৎ আপনাকে 5 মিনিট পরীক্ষা শুরুর আগেই কোশ্চেন পেপার দেওয়া হবে। এক্সামিনিজ উইল ওপেন দ্য কোশ্চেন বুকলেট অন রিঙ্গিং অফ বেল অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ এক্সামিনেশন। অর্থাৎ পরীক্ষার যে বেল, সেই বেলটা পড়ার পরেই আপনি কিন্তু কোশ্চেন পেপারটা কাটতে পারবেন এবং পরীক্ষাটা দিতে পারবেন। এক্সামিনিজ উইল নট বি অ্যালাউড টু সেন্টার দ্য এক্সামিনেশন হল রুম আফটার কমেন্সমেন্ট অফ এক্সামিনেশন। অর্থাৎ পরীক্ষা শুরুর পর কিন্তু কাউকে আর পরীক্ষা হলে ঢুকতে দেওয়া হবে না। এক্সামিনিজ শ্যাল নট বি অ্যালাউড টু গো টু দ্য টয়লেট ডিউরিং দ্য ফার্স্ট 1 hour অ্যান্ড লাস্ট 15 মিনিটস অফ দ্য এক্সামিনেশন। অর্থাৎ পরীক্ষা শুরুর 1 ঘন্টার আগে এবং পরীক্ষা শুরু শেষের 15 মিনিট আগে কাউকে পরীক্ষার হল থেকে বেরোতে দেওয়া যাবে না, টয়লেটে কাউকে যেতে দেওয়া যাবে না। এক্সামিনি শ্যাল নট বি অ্যালাউড টু লিভ দ্য এক্সামিনেশন হল রুম আনটিল দ্য এক্সামিনেশন ইজ ওভার। পরীক্ষা শেষ হওয়ার আগে কাউকে হল থেকে বেরোতে দেওয়া যাবে না। কোশ্চেন বুকলেট অর ওএমআর সিট শুড নট বি টেকেন আউট অফ এক্সামিনেশন হল রুম আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস বিফোর কমপ্লিশন অফ এক্সামিনেশন। পরীক্ষা শেষ হওয়ার আগে কেউ ওএমআর সিট বা কোশ্চেন বুকলেট নিয়ে বাইরে বেরোতে পারবেন না। এক্সামিনিজ আর অ্যালাউড টু ক্যারি অনলি 7th SLST অ্যাডমিট কার্ড, অরিজিনাল আধার কার্ড, রিসেন্ট কালার ফটোগ্রাফ অ্যান্ড ব্ল্যাক অর ব্লু বল পয়েন্ট পেন ইনসাইড দ্য এক্সামিনেশন হল। অর্থাৎ পরীক্ষার হলে আপনি ভেতরে যে বিষয়গুলো নিয়ে যেতে পারবেন সেটা হচ্ছে আপনাকে অরিজিনাল আধার কার্ডটা নিয়ে যেতে হবে, যে অ্যাডমিট কার্ডটা আপনি ডাউনলোড করবেন সেটা আপনাকে নিয়ে যেতে হবে, এবং আপনার রিসেন্ট কালার ফটোগ্রাফ নিয়ে যেতে হবে, এবং আপনাকে ব্ল্যাক অথবা ব্লু বল পয়েন্ট পেন সেটা নিয়ে যেতে হবে। ফটোগ্রাফ এখানে আপনি দুটো নিয়ে যাবেন, রিসেন্ট কালার ফটোগ্রাফ যেটা আপনি অ্যাপ্লিকেশন আইডিতে বা অ্যাপ্লিকেশন ফর্মে দিয়েছেন সেইটা। Aadhaar number printed on admit card should match with Aadhaar number on the original Aadhaar card of the candidate. If the Aadhaar number printed on admit card does not match with Aadhaar number on the original Aadhaar card of the candidate, he will not be allowed to enter the examination hall. অর্থাৎ আপনার অ্যাডমিট কার্ডের ওপরে আধার নম্বর লেখা থাকবে, সেই আধার নম্বরের সাথে আপনার অরিজিনাল যে আধার নম্বর সেই আধার নম্বরটার ম্যাচ করতে হবে। যদি না ম্যাচ করে তাহলে কিন্তু আপনাকে এক্সামিনেশন হলে ঢুকতে দেওয়া হবে না। এই বিষয়টা ভালো করে সকলে দেখে নেবেন। এক্সামিনিজ আর নট অ্যালাউড টু ক্যারি এনি টাইপ অফ ইলেকট্রনিক ডিভাইস। এখানে অনেকগুলো ইলেকট্রনিক ডিভাইসের নাম দেওয়া হয়েছে, কোনো ইলেকট্রনিক ডিভাইস আপনি নিয়ে যেতে পারবেন না, এটা অ্যাজ ইউজুয়াল। ফিল আপ
হিজ অর হার নেম অফ সেন্টার অন দ্য কোশ্চেন বুকলেট অ্যান্ড সাইন ইট। কোশ্চেন বুকলেটের মধ্যে আপনাকে সেন্টার নেম, আপনার নিজের নাম এবং এটা লিখে আপনাকে সাইন করতে হবে। ফিল আপ হিজ অর হার নেম অফ সেন্টার, রোল নম্বর, বুকলেট নম্বর, অ্যাপ্লিকেশন আইডি, বুকলেট সিরিজ, মিডিয়াম অ্যান্ড অল আদার্স ডিটেলস ইন দ্য ওএমআর শিট বিফোর অ্যান্সারিং অন দ্য ওএমআর শিট। ওএমআর শিটের মধ্যে আপনাকে রোল নম্বর, নিজের নাম, সেন্টারের নাম, বুকলেট নম্বর, অ্যাপ্লিকেশন আইডি, বুকলেট সিরিজ, মিডিয়াম, এগুলো সমস্ত কিছু আপনাকে লিখতে হবে। ডার্কেন অনলি অন সার্কেল ফর ইচ আনসার অন দ্য ওএমআর শিট, অর্থাৎ ওএমআর শিটে আপনাকে একটি প্রশ্নের জন্য একটি ওএমআরের যে গোল থাকে সার্কেল, সেটাতে আপনাকে ডার্ক করতে হবে বা পেন দিয়ে কালিটা ফিল আপ করতে হবে। Completely darken the circle on OMR sheet so that the alphabet, numeric number inside the circle is not visible, অর্থাৎ আপনি সমস্ত সার্কেলটাকে গোল করবেন, তার ফলে যেন আপনাকে সেই সার্কেলের ভেতরে থাকা যে নম্বর বা অ্যালফাবেট সেটা যেন না দেখা যায়। চেঞ্জ অফ ডার্কেনিং, কাটিং, ওভার রাইটিং, ইউজ অফ কারেকশন ফ্লুইড অন ওএমআর শিট নট পারমিটেড, অর্থাৎ ওএমআর শিটের মধ্যে আপনি কোনো কাটাকাটি, দাগ দেওয়া এগুলো করতে পারবেন না। শুড নট মেক এনি স্ট্রে মার্ক এনিহোয়ার অন ওএমআর শিট, শুড নট ফোল্ড অর ওয়েঙ্কেল অন দ্য ওএমআর শিট, অর্থাৎ ওএমআর শিটকে আপনি ভাঁজ করতে পারবেন না, কোনো মার্ক করতে পারবেন না, কোথাও কোনো দাগ দিতে পারবেন না। রাফ ওয়ার্ক শুড নট বি ডান এনিহোয়ার অন ওএমআর শিট, ওএমআর শিটের মধ্যে কোনো রাফ ওয়ার্কও আপনি করতে পারবেন না। ওএমআর শিট হ্যাজ 2 কপিজ, এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, ওএমআর শিটে 2টো কপি থাকবে। ডু নট ডিটাচ অর ডিসপ্লেস এনি কপিজ অফ দ্য ওএমআর শিট আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস, অর্থাৎ সেই ওএমআর শিটকে আপনি পরীক্ষা চলাকালীন কোনো সময় ছিঁড়বেন না বা কাটবেন না। ইনভিজিলেটেড শুড সাইন বোথ দ্য কপিজ অফ দ্য ওএমআর শিট অ্যাট দ্য এন্ড অফ এক্সামিনেশন আফটার চেকিং অল দ্য এন্টার্স ডার্কনিং ডান বাই দ্য এক্সামিনি, অর্থাৎ ইনভিজিলেটর কিন্তু আপনার দুটো ওএমআর শিটের উপরে সাইন করবে সব কিছু দেখার পরে। ইনভিজিলেটর উইল হ্যান্ড ওভার ক্যান্ডিডেটস কপি অফ ওএমআর শিট আফটার এক্সাম ইজ ওভার অ্যান্ড ইজ সাইন বাই বোথ দ্য ইনভিজিলেটর অ্যান্ড দ্য এক্সামিনি, অর্থাৎ ইনভিজিলেটর আপনাকে সেই যে আপনার যে ওএমআর শিটের কার্বন কপি সেটা আপনাকে তুলে দেবে, সেটা সিগনেচার করবে ইনভিজিলেটর, এবং ক্যান্ডিডেট সিগনেচার আপনারও সিগনেচার থাকবে। ওএমআর শিট অরিজিনাল কপি অর ক্যান্ডিডেটস কপি উইল নট বি ভ্যালিড আনলেস সাইন বাই বোথ দ্য ইনভিজিলেটর অ্যান্ড দ্য এক্সামিনি, অর্থাৎ ইনভিজিলেটর আপনার কিন্তু কার্বন কপি এবং অরিজিনাল কপি দুটোতেই সিগনেচার করবে, এবং আপনাকেও দুটোতে সিগনেচার করতে হবে। যদি না করা হয় কোনো ক্ষেত্রে তাহলে সেটাকে ভ্যালিড বলে গণ্য করা হবে না। If any examinee is found to carry original OMR sheet outside the examination hall, even after completion of examination, his or her candidature will be cancelled, অর্থাৎ যদি আপনি কোনো ক্ষেত্রে অরিজিনাল ওএমআর শিট নিয়ে চলে আসেন হলের বাইরে, তাহলে আপনার এক্সামিনেশনটা ক্যান্সেল করে দেওয়া হবে। এক্সামিনি আর অ্যালাউড টু টেক অ্যাওয়ে দিস রেসপেক্টিভ কোশ্চেন বুকলেট, অর্থাৎ কোশ্চেন বুকলেটটা নিয়ে আপনি পরীক্ষা শেষের পরে বাড়ি আসতে পারবেন। Any examinee found using unfair means of any kind in the examination hall shall be disqualified, অর্থাৎ পরীক্ষার হলে আপনি যদি কোনো রকম কোনো চিটিং করেন তাহলে আপনার পরীক্ষাটাকে ডিসকোয়ালিফাইড করা হবে। তারপরে এখানে বলছে টিএ উইল বি পেড টু দ্য এক্সামিনি নো টিএ, অর্থাৎ আপনাদের পরীক্ষার জন্য কোনো ধরনের কোনো টিএ বা অ্যালাউন্স দেওয়া হবে না, কোনো পয়সা আপনাকে দেওয়া হবে না। তো এই গাইডলাইনগুলো দেওয়া হয়েছে, মূলত এই গাইডলাইনটা টেটের পরীক্ষার জন্য। তবুও 28 তারিখে টেট পরীক্ষার পরে মার্চের 3 তারিখে যে নবম দশম এবং একাদশ দ্বাদশের পরীক্ষা হবে সেই পরীক্ষার জন্য কিন্তু এই গাইডলাইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি এই গাইডলাইনটা ডিটেলসে আপনারা সকলেই বুঝতে পারলেন। কালকে যাদের পরীক্ষা রয়েছে আশা করি সকলের পরীক্ষা ভালো হবে, সকলকে অনেক শুভকামনা রইল, এবং আগামী দিন যাদের পরীক্ষা রয়েছে তারাও হয়তো পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রিপারেশান নিচ্ছেন, আপনাদের পরীক্ষাও সকলের ভালো হোক এই শুভকামনা থাকলো। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।